নাগরিককে এখনও সরকারের কাছে যেতে হয় বলেই দুর্নীতি বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস ইনোভেশন এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নিজেদের মেধাকে জালিয়াতির কাজে ব্যয় না করার আহ্বান জানান ডক্টর ইউনূস। মেহেদী হাসানের রিপোর্ট। 2025 সালের তথ্য বলছে দেশে 56% পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে, আর 90% মানুষ মোবাইল ফোন ব্যবহার করলেও স্মার্টফোন ব্যবহারের হার 30%-এর কিছু বেশি। বাংলাদেশের বাজারে আগামীতে ডিজিটাল ডিভাইস ব্যবহারের হার নিশ্চিতভাবেই আরও বাড়বে, এমন বাস্তবতাকে সামনে রেখে এই এক্সপোর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। বক্তব্য দিতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ সেই গতির সাথে তাল মিলাতে ব্যর্থ হচ্ছে। ডিজিটাইজেশনের যে কথা বলা হচ্ছে তা আসলে সরকারের ভেতরেই হচ্ছে। সাধারণ মানুষকে সরাসরি দফতরগুলোকে ধর্ণা দিতেই হচ্ছে, এতে দুর্নীতি কোনোভাবেই বন্ধ হচ্ছে না। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে আমরা সবকিছু ডিজিটালাইজ করে দেবো, নাগরিক যে কোনো জিনিস তার কম্পিউটার থেকে পেয়ে যাবে। এটা কথা, বাস্তবে দেখি না। ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত হাসিনার পতন ত্বরান্বিত করেছিল উল্লেখ করে ডক্টর ইউনূসের প্রশ্ন, এখনো কেন 3 পার্বত্য জেলায় ইন্টারনেট নেই? আমরা এদিকে বাংলাদেশের এদিকে ইন্টারনেট পাচ্ছি, বাংলাদেশের ওইদিকে তারা ইন্টারনেট পায় না। কথাটা বললাম এই জন্য যে ইন্টারনেট বন্ধের কারণে এটা মহা প্রতিপত্তিশালী একটা সরকারকে বিদায় নিতে হলো। আমাদের দেশে 3টা জেলায় যে ইন্টারনেট এখনো পৌঁছায়নি সেটার ব্যাপারে আমরা পাত্তাই দিচ্ছি না। বিশ্বের অনেক দেশই এখন বাংলাদেশিদের প্রবেশ করতে দেয় না উল্লেখ করে এর কারণ ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টা। পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। বর্তমান তরুণ প্রজন্মের চিন্তা চেতনা আগের চাইতে অনেক ভিন্ন বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। আমরা এই বয়সী মানুষ নেতৃত্ব দিতে পারছি না। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।